নমস্কার। সৃজি মিশন পরিচালিত শিক্ষা দর্পণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে স্বনির্ভর বিপণন আলোচনা, এই আলোচনায় অংশগ্রহণ করেছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন বহুস্তরীয় বিপণন পরিষেবা প্রদানকারী বিষ্ণুপদ সরকার। আপনাকে সৃজি মিশনের তরফ থেকে স্বাগত। ধন্যবাদ। সিজি মিশনের সুবর্ণকে বিশেষ ধন্যবাদ। আর আমাদের সাথে শিবুদা আছে, তাকেও আমার তরফ থেকে বিশেষ ধন্যবাদ। এই কারণে আজকে যে উপস্থিত আমরা হয়েছি সে হলো যে বিষয়টা নিয়ে আজকে সুবর্ণ ভাই আমাকে বলেছে, সত্যি এটা খুব মানে কি বলবো, যে মানুষ সহজে আমরা যে সাবজেক্টটাকে নিয়ে আজকে স্বনির্ভর হচ্ছি সেই সাবজেক্টটাকে এখনো অনেকে বুঝে উঠতে পারেনি। সে বোঝার জায়গাটাকে আমার মনে হয় আজকের এই আলোচনা অনেকটা গুরুত্বপূর্ণ লাগবে। তো আবার সবাই প্রথমেই যে আলোচনায় যাব, যে বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা কিভাবে স্বনির্ভর হতে পারি। অর্থাৎ আজকে যে পয়েন্টটা সুন্দরভাবে বিশ্লেষণ করার মতো, কারণ হলো আজকে এই যে পয়েন্টে অর্থাৎ প্রশ্নটাই খুব মানে আকর্ষণীয়। কারণ আজকের ডেটে আমাদের সমাজে বেকারত্ব, বিশেষ করে আমাদের দেশে বেকারত্ব একটা পার্ট এবং ভয়ঙ্কর পার্ট। আজকের ডেটে বুদ্ধিজীবী সমাজ প্রত্যেকেই বেকারের কাহিনী নিয়ে হয়তো আলোচনা করে, বেকার বেড়ে যাচ্ছে, বেকার বেড়ে যাচ্ছে, কিন্তু সলিউশন কিছু কিছু ব্যক্তিরা দিলেও ম্যাক্সিমাম লোক কিন্তু সলিউশন দেয় না, প্রবলেমটা নিয়ে আলোচনা হয়। আজকে আমরা মাল্টি লেভেল মার্কেটিংয়ে কাজ করি, যেটাকে ডাইরেক্ট সেলিং বলে বা নেটওয়ার্ক বিজনেসও বলে থাকি। তো আমরা এই বিজনেসের মাধ্যমে এই সমাজে যেভাবে এই সিস্টেম আজকের ডেটে ধীরে ধীরে আগাচ্ছে, এবং ভারতবর্ষে যেহেতু প্রচুর বেকার প্রতিনিয়ত বাড়ছে, শুধু বাড়ছে না, এটা ভয়ঙ্কর বিষয় যে প্রতিনিয়ত পরিবর্তনের যুগে প্রতিনিয়ত পরিবর্তন হয়ে যাচ্ছে। কি টাইপের পরিবর্তন? যে একটা সময় ইন্টারনেট ছিল না, লোক বহু কাজ করতো, আজকের ডেটে ইন্টারনেট এসে গেছে, লোক কমে যাচ্ছে। আজকের ডেটে কম্পিউটার এসে গেছে, লোক কমে যাচ্ছে। আজকের ডেটে অলরেডি এটিএম চলে এসেছে, লোকের সার্ভিস আর নতুন করে হচ্ছে না। আজকের ডেটে অলরেডি বিভিন্ন স্টেশনে স্টেশনে টিকিট কাউন্টারের জায়গায় টিকিটে যে সমস্ত লোকরা আগে আমাদের হাতে তুলে দিত, আজকে মেশিনের মাধ্যমে হচ্ছে। তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি কিন্তু অলরেডি তৈরি হচ্ছে, এবং ভারতবর্ষ অলরেডি 140 কোটির দেশ। এইরকম একটা অবস্থাতে আজকে এই সাবজেক্ট, এই বিজনেস নো ডাউট সমাজের জন্য একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারে। এবং এটুকু আমি বলতে পারি যে সমাজের ক্ষেত্রে কেউ যদি মনে করে যে স্বনির্ভর হতে চায়, দেখুন ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকের কিন্তু একটাই আওয়াজ, সেটা হলো সবাইকে সার্ভিসের উপর নির্ভর না থেকে বা নিজে কিছু করো। এই নিজে কিছু করতে গেলে একটা ভয়ঙ্কর জায়গায় চলে আসে, সেটা হলো বিজনেস। বিজনেস করতে টাকার প্রয়োজন, এত টাকা কোথায়? এবং মানুষের স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য যে কোনো পরিস্থিতিতে তারা কিছু না কিছু ছোটোখাটো চাকরি করে প্রত্যেকটা কাজকে স্যালুট, কিন্তু স্বপ্ন পূরণ এবং প্রতিনিয়ত তার সংসার চালানোর মতো কি রোজগার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে? হচ্ছে না। আজকের সমাজে একমাত্র কারা টিকে গেছে? যারা বড় বড় লেভেলে চাকরি করছে, বড় বড় বিজনেস করছে, তারা টিকে যাচ্ছে। ছোট ব্যক্তিরা কি করছে? তাদেরও তো স্বপ্ন আছে, তারা তো বড় জায়গায় পৌঁছাতে চায়। সেই সমস্ত ব্যক্তিদের জন্য আজকের ডেটে মাল্টি লেভেল মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি নো ডাউট তাদের জন্য সাধারণকে অসাধারণ জায়গায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট একটা আজকের সমাজের জন্য উপযুক্ত একটা বিজনেসের কথা আমি বলতে পারি। লোকের স্বনির্ভর একটা স্বপ্ন কিন্তু লুকিয়ে আছে, কিন্তু স্বপ্নের থেকেও ভয়ঙ্কর, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যে মানুষের রুটি রোজগার এবং প্রয়োজন মেটায়। ম্যাক্সিমাম মানুষ কমফোর্ট জোন থেকে বের হতে পারে না, এবং একটা পরিসংখ্যান বলেছে 67% লোক যারা চাকরি করছে কিন্তু যে পরিমাণে কাজ করা উচিত সেই পরিমাণে কাজ না করে বেতনটা তারা নিচ্ছে। এটা পরিসংখ্যান বলছে, এটা আমার কথা। এইরকম একটা অবস্থাতে দাঁড়িয়ে যে সমস্ত ব্যক্তিরা নিজস্ব যে সুপ্ত বাসনা আছে এবং পরিবারের কাছে
প্রতিষ্ঠিত হওয়ার যে ভাবনাটা আছে, প্রতিটা মানুষ চায় যে আমার বাবা মা আমাকে প্রতিষ্ঠিত দেখুক, প্রত্যেকটা মানুষ চায় এই প্রতিষ্ঠিত হওয়ার এবং সঠিকভাবে বাবা মাকে সঠিকভাবে একটা ছেলে বা মেয়ে হিসাবে একটা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি এটা যদি পরিচিতি দিতে চায়, স্বল্প খরচায় অর্থাৎ স্বল্প ইনভেস্টমেন্টে এই মাল্টি লেভেল মার্কেটিং এর মাধ্যমে মানুষ কিন্তু এখানে রোজগার করার জায়গা পেতে পারে, কারণ এটা টোটালি লিডারশিপ বিজনেস। অনেকে এটাকে মনে করে সেলসের বিজনেস, অর্থাৎ অনেকে আবার যারা বুঝে উঠতে পারে না তারা এটাকে মনে করে হকারি বিজনেস। অ্যাকচুয়ালি এটা টোটালি একটা লিডারশিপ বিজনেস, এবং এই লিডারশিপ যার যত পাওয়ারফুল লিডারশিপ আছে এবং সে তত বড় জায়গায় পৌঁছে দেওয়া। এবং আরেকটা পয়েন্ট, এটা ব্যক্তিত্ব বিকাশের বিজনেস, অর্থাৎ এখানে ব্যক্তিত্ব বিকাশ দুর্দান্ত হয়, কমিউনিকেশন স্কিল দুর্দান্ত হয়। এক কথায় যদি বলা হয়ে থাকে, একটা ব্যক্তির যদি ব্যক্তিত্ব বিকাশের জায়গাতে সঠিক থাকে বা এখানে তৈরি হয়ে যায়, ওই ব্যক্তি নো ডাউট যার কমিউনিকেশন স্কিল দুর্দান্ত আছে এবং যার মধ্যে খিদা এবং জ্বালা আছে, তারা এই বিজনেস থেকে দুর্দান্ত জায়গায় পৌঁছানোর জায়গায় রাখতে পারে এবং তারা যায় ভালো জায়গায় পৌঁছায় তারা। শুরুতেই বলছিলাম বহু স্তরীয় বিপণন পরিষেবা। এই বহু স্তরীয় বিপণন পরিষেবাটা কি, যদি একটু বিস্তারিত বলে। অ্যাকচুয়ালি দেখুন যে একটা রেফারেন্স, এক কথায় যদি বলা হয় রেফারেন্স, নেটওয়ার্ক বিজনেসে জন্মটা, আমি এটার বিষয়ে জন্মটা একটু বলতে হয় যে 1934 সালে এই বিজনেস জন্ম। চীনের কোনো একজন ব্যক্তিত্ব যার বাড়ি ছিল আমেরিকাতেই, চীনে থাকতেন এবং ওয়েলনেস প্রোডাক্ট সে নিজে থেকে তৈরি করে এবং মানুষের কাছে পৌঁছে দেয়। এবং পৌঁছে দেওয়ার পরে তার মনে হলো এই বিজনেসটা আমেরিকাতেও আমি, যেহেতু আমার ওখানে ঘর, আমি ওখানে পৌঁছে দিই। এবং আমেরিকাতে আসার পরে চীন এবং আমেরিকা দুই জায়গায় মিলে তার বিজনেসটা বাড়তে থাকে। সে একটা জিনিস ওখানে লক্ষ্য করে যে এখানে ম্যাক্সিমাম লোক আমি যাদেরকে ডাইরেক্ট দিচ্ছি তার থেকে বেশি রেফারেন্সে আসে। তখন তার মাথায় একটা জিনিস ঢুকে যায় যে রেফারেন্সে যেহেতু আসছে, তাহলে আমি যদি রেফারেন্সের ব্যক্তিদের কিছু একটা রোজগার দিতে পারি। এইরকম ভাবে উনি দুটো লেভেলকে রোজগার ব্যবস্থা, এবং ম্যাক্সিমাম ভাবে এটা তার সেল বাড়তে থাকলো কি যেহেতু রোজগার দিচ্ছে। এবং দুজন ব্যক্তি, দুই বন্ধু মিলে এই কাজের মধ্যে যুক্ত হয়ে গেল এবং তারা এই কাজ করতে করতে ওই কোম্পানিটা ছেড়ে দিয়ে 1959 সালে একটা কোম্পানি জন্ম। ওই কোম্পানিতে কন্টিনিউ কাজ তারা করতে লাগলো, এই ধরনের প্রোডাক্ট বিক্রি করতে লাগলো। এবং ইন্ডিয়াতে 1994 সালে ওই কোম্পানি অলরেডি চলে আসে, কিন্তু মাঝখানে ওই যে দুইজন বন্ধু তারা কিন্তু ওই কোম্পানিটাকে আরেকটা কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছিল। ওই বিক্রি কোম্পানিটা একই নাম দিয়ে তারা চলে আসলো 1994 সালে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে আসার পরে ইন্ডিয়ার অবস্থানটা দেখা গেল যে এখানে কার ওয়াশ একটা প্রোডাক্ট ছিল, কিন্তু ইন্ডিয়াতে এত কার নেই, দামি প্রোডাক্ট ছিল, এখানে সঠিকভাবে সেল করতে পারছিল না। লোকেরা নিচ্ছিল, স্বপ্ন দেখে নিচ্ছিল সব, কিন্তু পারছিল না। ওই সময় তারা গরু, ছাগল, মোষ এগুলো ওরা কারের জায়গায় এগুলো ধুয়ে দিত। তো ওই মুভমেন্টে ইন্ডিয়ার লোকের মধ্যে একটা চরম পর্যায়ে ভাবনা চলে আসলো, তারা প্রোডাক্টটাকে বাদ দিয়ে ঢুকে গেল মানি সেন্টার। ওই সময় আঘাতটা এসেছিল। কিন্তু আজকের ডেটে রেফারেন্সের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট মার্কেটিং আজকের ডেটে কিন্তু ইন্ডিয়াতে এসেছে এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা কিন্তু সুন্দরভাবে চলছে। মাঝখানে একটু ধাক্কা খেলেও ইন্ডিয়াতে 2016 সাল থেকে রুলস রেগুলেশন নিয়ে এসেছে গভর্নমেন্ট, এবং আজকের ডেটে কিন্তু সুন্দরভাবে মানুষের কিন্তু একটা জায়গা তৈরি করে দিচ্ছে। বর্তমান তো যে বেকার সমস্যাটা, সেটা অনেকাংশেই এই কাজে যুক্ত থাকলে কমতে পারে, এটা নিয়ে আলোচনা হচ্ছিল। শিক্ষাগত যোগ্যতার কি কোনো প্রশ্ন থাকে এখানে? দেখুন, এমন একটা সংস্থা, এমন একটা সিস্টেম যেখানে না শিক্ষাগত, না জাতিগত, না মেল বা ফিমেল বা বয়স্ক বা রিটায়ার্ড পার্সন, এটা কোনো ব্যাপার না। 18 বছরের হয়ে গেলে এবং শিক্ষিত হোক বা শিক্ষিত না হোক, সেক্ষেত্রে কোনো ফ্যাক্টর। মানে এক কথা হচ্ছে মনের জোরটা, ইয়েস, মনের যোগ। মনের জোরটা রাখতে হবে। এখানে গ্রাম বাংলায় যদি আমরা কথা বলি, শহরে তো আছে, গ্রাম বাংলার কথাটাই যদি বলি, সেখানে পুরুষ এবং মহিলারা এই স্বনির্ভর যদি কেউ হতে চায় তাদেরকে কি বার্তা দেবেন? দেখুন, এটা মানে যেটা বলার, বিশেষ করে আজকের ডেটে 45% মহিলারা
এই মাল্টি লেভেল মার্কেটিং এর সাথে যুক্ত 45%। এই 45% মহিলা এবং পুরুষদের জায়গায় বাকিরা তো পুরুষরা আছে, তাদের ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তি, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যদি দেখা যায়, এবং মহিলাদের চরম পর্যায়ের সময় কে ইউটিলাইজ করবারকে মাথায় রেখে মাল্টি লেভেল মার্কেটিং এর অ্যাকচুয়ালি জন্ম নেওয়া হয়েছিল মহিলাকে কেন্দ্র করে। আজকের ডেটে যদি দেখা যায়, কেউ যদি মনে করে আমি সমাজে নিজে প্রতিষ্ঠিত হতে চাই, এবং মহিলাটা যদি মনে করে আমি হাজবেন্ডের কাছ থেকে টাকা নিব না, ওই দুর্গাপুজোয় বাপের বাড়িতে কিছু দিতে হচ্ছে, হাজবেন্ডের কাছ থেকে টাকা নিতে হচ্ছে, ওটা নেব না। সে যদি মনে করে আমার হাজবেন্ডকে কিছুটা সহযোগিতা করবো, সে যদি মনে করে যে আমার বাচ্চার যে দুধের কোটাটা সেই টাকাটা আমি এখান থেকে রোজগার করবো, সে যদি মনে করে আমার স্কুলের ছেলে বা মেয়ের পড়াশোনাটা আমি এখান থেকে রোজগার করবো, সেটা কিন্তু এখান থেকে হতে পারে। দ্বিতীয়, কোনো ছেলে যারা যদি মনে করে আমার বেকারত্বটাকে ঘুচিয়ে আমি এই মাল্টি লেভেল মার্কেটিং এ আসবো এবং এখান থেকে আমার প্রাথমিক স্তরের যেটা প্রয়োজন সেটা মিটাবো, এই প্রাথমিক স্তরের মহিলা বা পুরুষরা প্রয়োজন মিটানোর ক্ষেত্রে যখন এটা অ্যাকচুয়ালি একটা মানুষের কাজ, মানুষদের নিয়ে গান, যত বেশি মানুষের সাথে যোগাযোগ রাখতে পারবে তত বেশি তার ডেভেলপ হবে। একটা টিমের কাজ, এবং প্রথমে বলেছি লিডারশিপের কাজ। এটা নিয়ে অর্থাৎ প্রতিটা মহিলা বলুন পুরুষ বলুন, যদি তারা মনে করে এখানে ব্যাপক আকারে সাকসেস তার দরকার, অর্থাৎ যে সাকসেসটা সমাজের ক্ষেত্রে আকর্ষণীয় হয়ে যাবে, যে সাকসেসটা ওনার ক্ষেত্রে এক্সাম্পল হয়ে যাবে যে ওনার মতো অনেকে হতে চায়, সেই সমস্ত ক্ষেত্রে আজকে মহিলা এবং পুরুষরা যদি মনে করে থাকে, নো ডাউট অ্যাকচুয়াল সমাজে একদম সাকসেসফুল একজন ব্যক্তি বা মহিলাতে পরিণত হতে পারে। এই জায়গায় কিন্তু এই মার্কেটিং আছে। এই প্রসঙ্গে বলে রাখি, রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে প্রতিযোগিতামূলক বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান 2026 শুরু হচ্ছে 13-14 ফেব্রুয়ারি 2026 মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে। এই অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনারা অবশ্যই সৃজি মিশনের অফিসে যোগাযোগ করবেন এবং বিস্তারিত জানতে পারবেন। আমরা যে প্রসঙ্গে ছিলাম যে গ্রাম বাংলার মানুষ কি করে বহুস্তরীয় বিপণন পরিষেবায় অংশগ্রহণ করতে পারে, এই আলোচনায় এতক্ষণ ছিলেন এই পরিষেবাকে নিয়ে দীর্ঘদিন ধরে অভিজ্ঞতা সঞ্চার করে এবং সাকসেস বিষ্ণুপদ সাহা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনারা দেখছেন সৃজি মিশন পরিচালিত শিক্ষা দর্পণ অনুষ্ঠান।